আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাইতেছি। ভিডিওটি দেখার পর আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দখলের অভিযোগে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় একটি শাখা। অভিযোগ উঠেছে উপজেলার ভট্টকাওয়াক মৌজার কালিম মাদ্রাসার সামনে তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবন দখল করে দলীয় কার্যালয় স্থাপন করেছে জামায়াত। সরেজমিনে দেখা যায় তুলা উন্নয়ন বোর্ডের ওই সরকারি ভবনের মূল ফটকে এখনো লাগানো রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওয়ার্ড কার্যালয় নামের একটি সাইনবোর্ড। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বাস্তুহীন ১৪টি পরিবার। জমির মূল মালিক সাইড বক্স তাদের আশ্রয় দেন। তার মৃত্যুর পর জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন। মামলা করেও তারা ব্যর্থ হয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৩ এপ্রিল সকালে জামায়াতের নেতাকর্মীদের ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলা চালিয়ে বাড়িঘরগুলো ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় ৩০-৩৫ জন, এই পাশটা ২৫-২৬ জন আইসে সুরমার করে ভাঙচুর। সে কি বাড়ি কুপাল কাশি হাইসো বাদাই দিচ্ছে, কুড়ল নিয়ে আইছে, রামদা বহুত অস্ত্র। এ লো পাতারি সে ৭১-এর যুদ্ধ আর কি যুদ্ধ, তার থেকে ভয়াবহ মারধর, টাকা পয়সা, লুটপাট সব ওই জামাতের লোকই আইছে। খবির কাছে নিজে ছিল, খবির কাছে নিজের কাছে মাল ছিল, অস্ত্র ছিল। কালকে রাত্র দর্শক, ভিডিওটি দেখেন গত কয়েকদিন আগে আমি একটা জামাত ইসলামের একটা ভিডিও দিছিলাম। আমার এক বোন আমাকে প্রশ্ন করেছে, ভাই যে ঘটনাটি কোন জায়গায় ঘটছে এবং তথ্যটি সঠিক কিনা। আমি ওই বোনটিকে বলছি যে ঘটনাটি ১০০% সঠিক এবং কোন জায়গায় ঘটনাটি ঘটছে আমি আজকে ভিডিওর মাধ্যমে দিতেছি। আপনারা দেখবেন, দেখার পরে সত্য মিথ্যা যাচাই করবেন, আমার কমেন্টে জানাইবেন। পাশাপাশি এই ভিডিওগুলা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমি এই ভিডিওগুলা জনগণকে দেখানোর জন্য অত্যন্ত পরিশ্রম করে বানিয়ে, কারণ আমি চাচ্ছি যে আমাদের দেশের জনগণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কালচারগুলা জানুক, যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলা কালচারটা কি, ওনারা কথা বলে কি আর কাজে ক্রমে ওদের কথার মিল আছে কিনা এটা দেখানোর জন্য আমি চেষ্টা করি। আর পাশাপাশি আরেকটি কথা বলতেছি, আপনারা যারা রাজনৈতিক দল করেন তাদেরকে বলতেছি, আপনারা তো রাজনীতি করেন মানুষের জন্য, জনগণের জন্য। যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন, মানুষের জন্য রাজনীতি করে থাকেন, তাহলে আপনাদেরকে বলতেছি আপনারা জনগণকে একটু শান্তি দেন।